আসসালামু আলাইকুম। আজকে আমি হরিতকি সম্বন্ধে আলোচনা করব। হরিতকি আমরা সবাই চিনি। বহেরা, হরিতকি, আমলকি যেটাকে বলে, তিনটা ফল। এই তিনটা ফলের চূর্ণ মিশিয়ে হয় ত্রিফলা। সেই একটা ফুলের গুণ নিয়ে আমি আজকে আলোচনা আপনাদের সামনে করছি। হরিতকির ঔষধি গুণে ভরপুর। এর হরিতকির গুণ নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না। এক কথায় বলতে গেলে আমাদের শরীরে যত রোগ আছে, আয়ুর্বেদিক মতে আমাদের শরীরে তিনটা রোগ থাকে। সেটা হচ্ছে কফ, পিত্ত, বায়ু। তো কফ, পিত্ত, বায়ুকে দমন করার ক্ষমতা রাখে হরিতকি। তো হরিতকি নিয়মিত সেবন করলে আপনার শরীরে কোনো রোগ আসতে পারবে না। এটাই হচ্ছে 100 কথার এক কথা। তো হচ্ছে আমি আজকে কয়েকটা ঔষধি গুণ নিয়ে আলোচনা করব। হরিতকি দিয়ে কতগুলি রোগ সারানো যায়। রোগের তো সম্পূর্ণ রোগকে সারার মতো ক্ষমতা আছে হরিতকির। তো আমি বিশেষ কয়েকটা রোগ নিয়ে আজকে আলোচনা করব। তো হরিতকি যদি লবণ মিশিয়ে খাওয়া যায়, সেটা হচ্ছে কফটাকে দমন করে। মিশ্রি বা চিনি মিশিয়ে খেলে পিত্তদোষ ঘুচিয়ে যায়। আর ঘিয়ের সঙ্গে খেলে বায়ু রোগ শেষ হয়ে যায়। ঘি বা গুড়ের সঙ্গে মিশিয়ে খেলে বায়ু রোগটাকে শেষ করে দেবে আপনার হরিতকি। কারো যদি অশ্ব হয়, তো হরিতকি দিয়ে আপনি অশ্বের চিকিৎসা করতে পারবেন। হরিতকি চূর্ণ সমভাগে গুড়ের সঙ্গে মিশিয়ে সকাল সন্ধ্যা দুবেলা সেবন করলে অশ্ব সেরে যায়। হরিতকি চূর্ণ সমভাগে যদি আপনি চূর্ণ করে নিয়ে সমভাগ আপনি হচ্ছে গুড় নিয়ে, সেটা হচ্ছে সকাল ও সন্ধ্যা খাওয়ার পরে আপনি যদি খেতে পারেন আধা ঘন্টা পরে, তাহলে আপনার অশ্ব রোগ আস্তে 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 সেরে যাবে। কারো যদি শরীরে বমি বমি ভাব লাগে, হঠাৎ বমি বমি ভাব, খাদ্য হজম হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি হরিতকি কী করবেন, 5 গ্রাম হরিতকি চূর্ণ মধুতে মিশিয়ে সেবন করলে বমি প্রশমিত হয়। বাত রক্ত, শরীরে বাত রক্ত যদি আপনার শরীরে ঢুকে, বাতের যত ওষুধ খান না কেন আপনার বাতের ওষুধ কোনো কাজে দেবে না। সেক্ষেত্রে আপনি বাত রক্তটাকে যদি আপনি ঠিক করতে চান, তাহলে গুড়ের সঙ্গে হরিতকি সেবন করলে বাত রক্ত ভালো হয়ে যায়। সম পরিমাণ নেবেন গুড়, হরিতকির জন্য হাফ চামচ সমপরিমাণ গুড় নিয়ে আপনি দুবেলা খাবেন, ইনশাল্লাহ আপনাদের বাত রক্ত ঠিক হয়ে যাবে। আমবাত, সন্ধিবাত, যে কোনো গিটে ব্যথা, ফোলা, সেগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। যদি কারো গলার আওয়াজ সঠিক হচ্ছে না, গলার আওয়াজ কর্কশ হয়ে যাচ্ছে দিনের দিন, আওয়াজটা শুনতে মধুর হচ্ছে না, সেক্ষেত্রে আপনি মধুর কণ্ঠ যদি পেতে চান, তাহলে হরিতকির পাচনটা তৈরি করতে হবে। সেটা হচ্ছে হালকা ফিটকিরি। ওইখানে হালকা ফিটকিরি, যেটা হচ্ছে দাড়ি কাটার পর যেটা ফিটকিরিটা লাগানো হয়, ওই ফিটকিরিটা আপনার মুখের মধ্যে যেটা আমরা লাগাই, সেই হরিতকি সেই জিনিসটা হচ্ছে আপনার দিবেন, ফিটকিরিটা দিবেন জলের মধ্যে, আর হরিতকির পাচনটা সেখানে দিবেন, দিয়ে গার্গল করবেন। গার্গল করলে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার গলার আওয়াজ ঠিক হয়ে যাবে, গলার স্বর ভালো হয়ে যাবে, আর হচ্ছে সেটা গলার স্বর সুমধুর হয়ে যাবে। এবার হচ্ছে মধুর কণ্ঠ যদি আপনি আনতে চান, তাহলে এরকম করবেন। এবার পাচনটা কিভাবে তৈরি করবেন, 3-4টা হরিতকি দিবেন 1 গ্লাস জলের মধ্যে, সেটা হাফ গ্লাস বানাবেন। হাফ গ্লাস বানানোর পর সেটা সেকিনি দিয়ে দিবেন। সেকিনি দেওয়ার পর আপনি কি করবেন, সেখানে একটু ফিটকিরি দিয়ে দিবেন। ফিটকিরি দিয়ে সেটা গার্গল করতে হবে, গলার আওয়াজ ঠিক হয়ে যাবে। তাহলে কারো যদি কাশি হয়, হরিতকি, গোলমরিচ ও পিপুল, হরিতকি, গোলমরিচ, পিপুল একসঙ্গে সমভাগে নিয়ে চূর্ণ করতে হবে। যদি আপনি
50 গ্রাম হরিতকি, গোলমরিচ, পিপুল 50 গ্রাম আপনি যে কোনো পাশাড়ির দোকানে পেয়ে যাবেন। 50 গ্রাম করে নিয়ে নেবেন, সেটাকে ভালো করে চূর্ণ করবেন। প্রতিদিন 3 গ্রাম করে দিনে 3 বার গুড়ের সঙ্গে সেবন করুন। 3 গ্রাম অর্থাৎ হচ্ছে আপনার একটা ক্যাপসুলে 1 গ্রাম থাকে। যে কোনো ক্যাপসুলে দেখবেন যে মেডিসিনগুলো থাকে, এই ছোট ক্যাপসুল এটা 1 গ্রাম থাকে। ওই হিসাবে আপনি মোটামুটি 3 চুটকি দিবেন। 3 চুটকি মানে 3 গ্রাম হবে। সেটা হচ্ছে 3 গ্রাম করে দিনে 3 বার যদি আপনি গুড়ের সঙ্গে খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের যত বড় কাশি থাকুক না কেন কাশি সেরে যাবে। এটা বহু পরীক্ষিত, আপনারা বাড়িতে ট্রাই করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। কারো কামলা জন্ডিস, কারো যদি জন্ডিস হয়ে যায়, তাহলে হরিতকি চূর্ণের সঙ্গে সমান মাত্রায় গুড় মিশিয়ে দিনে 3 বার সেবন করুন। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের শরীরের হলুদ যে রং হয়ে গেছে সেটা ঠিক হয়ে যাবে। সেবনের মাত্রা 10 গ্রাম থেকে 20 গ্রাম পর্যন্ত করা যায়। তবে প্রথমে 5 গ্রাম থেকে 10 গ্রাম খাবেন প্রতিদিন। 5 গ্রাম যদি আপনি 1 চামচ, 5 গ্রাম মানে হচ্ছে 1 চামচ, 1 চামচ যদি চূর্ণ আপনি নেন, হরিতকি চূর্ণ, 1 চামচ হচ্ছে গুড় নেবেন। এইভাবে আপনার যদি কিছুদিন ব্যবহার করতে পারেন, আপনাদের জন্ডিস রোগ থাকবে না। কারো যদি কোষ্ঠকাঠিন্য হয়, হরিতকি, বহেরা, আমলকি অর্থাৎ ত্রিফলা চূর্ণ সমভাগে নিয়ে নিয়মিত সেবন করলে কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পাওয়া যায়। একদম এটা সবাই কম বেশি জানি আমরা, যে হচ্ছে হরিতকি, বহেরা, হরিতকি আর আমলকি হচ্ছে এটাকে ত্রিফলা বলে। আর ত্রিফলা হচ্ছে ত্রিফলা চূর্ণ কেউ যদি, আমার এর আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে হচ্ছে বহেরা, হরিতকি আর আমলকির গুরুত্ব। ত্রিফলা যেটা, ত্রিফলা একটা দারুণ জিনিস। ত্রিফলা কেউ নিয়মিত সেবন করলে আপনাদের কোষ্ঠকাঠিন্য, চোখের জ্যোতি, ইনশাল্লাহ আমি পরে একটা নেক্সটে ত্রিফলা সম্বন্ধে আলোচনা করব। আর কারো যদি হাত পা ফুলে যায় বা কামলা রোগ মানে যেটা জন্ডিস রোগ যদি হয়, হাত পা ফুলে যায় বা কারো শরীরের ব্যথা যদি হয়ে হাত পা ফুলে গেছে, তাহলে হচ্ছে পুরনো গুড় ও হরিতকি চূর্ণ সমমাত্রায় নিয়ে ভালো করে সেটাকে মেখে নেবেন। মেখে নিয়ে মোটামুটি 15 থেকে 20 গ্রাম মানে 3-4 চামচ একটা ছোট ছোট নাড়ু বানাবেন। এই নাড়ুটা আপনি প্রতিদিন সেবন করলে ইনশাল্লাহ আপনাদের শরীরে ফোলাভাব কমে যাবে। যত বড় ফোলাভাব থাক, হাত পা ফুলে গেছে, কারো ব্যথার জন্য গেটে গেটে ফুলে যায়, এই ফোলাভাবটাকে কমানোর জন্য হরিতকির বিশেষ ভূমিকা আছে। তো হরিতকি সম্বন্ধে আলোচনা করলে এর গুণাগুণ শেষ করা যাবে না, ভিডিওটা আমি বাড়াতে চাচ্ছি না, তাই আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।